আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা CSS এর ডিসপ্লে প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো এবং আরও দেখার চেষ্টা করব HTML এর কোন ট্যাগগুলো হচ্ছে ব্লক অ্যান্ড কোন ট্যাগগুলো হচ্ছে ইনলাইন সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যেহেতু ডিসপ্লে নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমরা একটা ডিসপ্লের জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করি। সো আমরা ফাইলের নাম দিলাম display.html অ্যান্ড দেন আমরা এখানে HTML এর বয়লার প্লেটটি নিয়ে আসব আর এখানে আমরা লিখে দিই একটা h1 ট্যাগ লিখে দিই। এখানে লিখে দিলাম যে লার্ন ফ্রম হ্যান্ডি প্রোগ্রামার। তো এইটাকে এখন আমরা একটা কাজ করি, তা হচ্ছে এটাকে সেভ করে Ctrl+S মেরে দেন ওপেন উইথ লাইভ সার্ভার করব। তো এখানে চলে এসেছে লার্ন ফ্রম হ্যান্ডি প্রোগ্রামার, এটাকে এই পাশে নিয়ে আসি আর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি। সো আমরা HTML এর যে এলিমেন্টগুলো আমরা শিখেছি h1, p ট্যাগ, বাটন, ইমেজ, এইসব বিষয়গুলোর মধ্যে তাদের ডিসপ্লে প্রপার্টি এর বাই ডিফল্ট ভাবে কিছু ভ্যালু দেওয়া থাকে। যেরকম h1 এর জন্য বাই ডিফল্ট ভাবে ভ্যালু থাকে, তার জন্য থাকে বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে এর ভ্যালু থাকে ব্লক, এবং বাটনের জন্য বাই ডিফল্ট ভাবে তাদের ডিসপ্লে প্রপার্টি এর ভ্যালু থাকে ইনলাইন। সো এখন হয়তো বা আপনার কাছে ইনলাইন এবং ব্লক এই দুইটা বিষয়টা একটু অন্যরকম লাগতে পারে, বাট এখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা একটু স্টাইল করার চেষ্টা করব। সো আমরা একটা ইন্টারনাল স্টাইল করব। সো স্টাইলটাকে আমরা নিয়ে আসলাম, দেন আমরা h1 কে আমরা এখান থেকে সিলেক্ট করব। h1 কে সিলেক্ট করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক, অ্যান্ড আমরা আমাদের টেক্সট কালারটাকে পরিবর্তন করে একটা হোয়াইট কালার দিয়ে দিলাম, দেন সেভ করব। এই যে এসে গিয়েছে। এখানে হয়তো বা আপনি কোনো একটা পরিবর্তন দেখতে পারছেন না, বাট এইটাকে একটু ওপেন করার চেষ্টা করে, মানে একটু বড় করার, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। সো ম্যাক্সিমাইজ করলাম, যে দেখলাম যে আমাদের h1 ট্যাগ তার যতটুকু উইথ প্রয়োজন, জাস্ট ওর কিন্তু এই পর্যন্ত উইথ নিলে কিন্তু হয়ে যেত, কিন্তু ওইটা করে নাই। ও কিন্তু একদম আমাদের যে ব্রাউজারটা রয়েছে সম্পূর্ণ উইন্ডো কিন্তু ও নিয়ে নিয়েছে, এই সম্পূর্ণ উইথতে কিন্তু ও কিন্তু নিয়ে নিয়েছে, এবং উপর থেকে নিচ থেকে মার্জিন প্যাডিংটাও কিন্তু ও নিয়ে নিয়েছে। সো এইটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি ব্লক লেভেল যেই সব ভ্যালুগুলো রয়েছে তার একটা বৈশিষ্ট্য। সো আর একটা বৈশিষ্ট্য আমরা দেখার চেষ্টা করি। সো এইটা h1, এটা এই ট্যাগগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। সো পি ট্যাগটাকেও আমরা একটু দেখার চেষ্টা করি। সো এখানে আমরা লরেমের আমরা 10টি ওয়ার্ড নিয়ে আসি, দেন আমরা এটাকে ওপেন উইথ এটাকে সেভ করব, দেন সেভ হয়ে গেল। এখন আমরা পি ট্যাগটাকেও আমরা এরকমভাবে স্টাইল করার চেষ্টা করি। সো এইখানে সিলেক্টর হবে আমাদের সো এখানে h1 এর ক্ষেত্রে হবে পি ট্যাগ, দেন এটাকে আমরা সেভ করব। তখন আমরা দেখতে পাচ্ছি যে পি এর ক্ষেত্রেও সেই একই কাজ হয়েছে। সো এই তো আমাদের যে h1 অ্যান্ড পি ট্যাগ এইগুলো হচ্ছে ডিসপ্লে এর বাই ডিফল্ট ভাবে ভ্যালু থাকে, যে ব্লক লেভেল ভ্যালু থাকে। এখন আমরা একটু ইনলাইন যেসব এলিমেন্টগুলার HTML এলিমেন্টগুলার বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে ভ্যালুগুলো থাকে ইনলাইন, সেগুলো একটু দেখার চেষ্টা করি। সো সেই ক্ষেত্রে আমরা বাটনকে নিয়ে আসতে পারি, বিকজ বাটন একটি বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে ভ্যালু থাকে ইনলাইন। সো আমরা বাটনের মধ্যে লিখে দিলাম যে তুমি এখানে ক্লিক করো, তুমি এখানে ক্লিক করো, দেন এটাকে আমরা সেভ করব। তখন চলে এসেছে যে তুমি এখানে ক্লিক করো, বাট আমরা কিন্তু এর কিন্তু কোনো পরিবর্তন দেখতে পারছি না যে আসলে এটা কি ইনলাইন কিনা। সো এইটাকে বোঝার জন্য আমরা আমরা দুইটা বাটনটাকে একদম পাশাপাশি নিয়ে আসি। সো এখন যদি আমরা এটাকে তুমি এখানে ক্লিক করে এটা 2 লিখে দিই, অ্যান্ড এটাকে আমরা সেভ করব, তখন দেখতে পারছি যে আমাদের বাটন ট্যাগটা কিন্তু পাশাপাশি চলে এসেছে, বিকজ এটা হচ্ছে ইনলাইন, এটা ডিসপ্লে ভ্যালু হচ্ছে ইনলাইন। সো যখন যেসব এলিমেন্টের HTML এর এলিমেন্টগুলোর যেগুলোর হচ্ছে ডিসপ্লে ভ্যালুগুলো ইনলাইন থাকে, ওরা পাশাপাশি চলে আসতে পারে, বাট যাদের ডিসপ্লে ভ্যালুগুলো যাদের ব্লক লেভেল থাকে তারা কিন্তু এক পাশে আসতে পারে না, পাশাপাশি থাকতে পারে না। সো আমরা এই পি ট্যাগের পাশে আরেকটি পি ট্যাগ আমরা নিই। সো আমরা এখানে আরেকটা পি ট্যাগ নিলাম। সো এখানে আমরা লরেমের আমরা 5টি বা আমরা 6টি ওয়ার্ড নিলাম। তো 6টি ওয়ার্ড নিয়ে যখন সেভ করব তখন দেখব এই পি ট্যাগের পরেই কিন্তু আসবে না, ও আসবে এই পি ট্যাগের, মানে এই পি ট্যাগটার পরে কিন্তু ও এই যে আমাদের পরবর্তী যে ট্যাগটা আছে পি ট্যাগ, এটা চলে আসবে। সো এটাকে এখন সেভ করি।
তখন দেখতে পারছি এটা কিন্তু এটার পাশে আসেনি, বাট এইটার পরে কিন্তু চলে এসেছে। সো ব্লক অ্যান্ড ইনলাইন সম্পর্কে মোটামুটি একটা কিন্তু ধারণা চলে এসেছে আমাদের মধ্যে। সো এখন আমরা সিএসএস এর ডিসপ্লে যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টির আমরা 4টি ভ্যালু দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা অন্য সব দেখার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে আমরা ডিসপ্লে প্রপার্টি এর ভ্যালু নান সম্পর্কে দেখব। সো এই যে S1 কিন্তু আমরা S1 লার্ন ফ্রম হ্যান্ডি প্রোগ্রামার এটা কিন্তু আমরা দেখতে পারছি এখানে, বাট আমরা যদি যেটা করতে পারি যদি এই যে ডিসপ্লে প্রপার্টি এনে যদি আমরা ভ্যালু দিয়ে দিই নান, সেই ক্ষেত্রে আমাদের S1 আমাদের এই ব্রাউজার থেকে কিন্তু একদম গায়েবুল হাওয়া হয়ে যাবে, যে তুমি এখান থেকে চলে যাও ব্রাদার। এখন আমরা এটাকে যদি সেভ করি তখন দেখব আমাদের লার্ন ফ্রম হ্যান্ডি প্রোগ্রামার কিন্তু এখানে নেই। এই তো গেল আমাদের ডিসপ্লে নানের বিষয়টা। সো ডিসপ্লে নানটাকে আমরা এখান থেকে উঠিয়ে নিলাম, দেন এটাকে সেভ করলাম, তখন কিন্তু আমাদের লার্ন ফ্রম হ্যান্ডি প্রোগ্রামার এটা কিন্তু চলে এসেছে। সো আমরা জানি যে S1 এটা হচ্ছে এটা বাই ডিফল্ট ভাবে এটার আমাদের ডিসপ্লে ভ্যালু থাকে ব্লক, বাট এটাকে আমরা চাইলে ইনলাইন করে দিতে পারি। ইনলাইন যখন করব এবং যখন সেভ করব তখন দেখবেন যে ওর যতটুকু উইথ রয়েছে ওইটাই কিন্তু নিয়ে নেবে। সো এখন আমরা এটাকে সেভ করব, এই যে ওর যতটুকু যে উইথ রয়েছে ওইটাই ও কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমরা চাইলে আমরা S1 এর পরে যদি কোনো একটা যদি ইনলাইন ব্লক মানে যেগুলো বাই ডিফল্ট ভাবে যাদের ডিসপ্লে ভ্যালু থাকে ইনলাইন সেগুলো যদি লিখি তখন দেখবেন যে এইটা এই পাশে চলে এসেছে। সো আমরা একটা কাজ করি, তা হচ্ছে আমরা এই বাটনটাকে আমরা এখান থেকে কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দিই, দেন আমরা এখানে লিখে দিলাম 3 অথবা এটা যেহেতু উপরে আছে 0 লিখে দিলাম। তো তুমি এখানে ক্লিক করো 0। এখন যদি সেভ করি আমরা দেখতে পেরেছি যে এই যে S1 এর পরে মানে S1 এর পাশেই কিন্তু আমাদের তুমি এখানে ক্লিক করো এটা কিন্তু চলে এসেছে। এই কারণে চলে আসতে পেরেছে তা হচ্ছে আমরা যেহেতু S1টা বাই ডিফল্ট ভাবে এটা ডিসপ্লে ভ্যালু থাকে ব্লক থাকে, বাট আমরা এটাকে CSS ব্যবহার করে ইনলাইন করে দিয়েছি। এই কারণে ওর পরবর্তী যেই ট্যাগটা রয়েছে বা যেই HTML এলিমেন্টটা রয়েছে ওর অনুযায়ী ওর যে বাই ডিফল্ট যেই ভ্যালু অনুযায়ী ও কিন্তু ওকে পাশে বসতে দিয়েছে। সো আমরা এখানে দেখতে পেরেছি যে বাটন এটার কিন্তু বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে ভ্যালু থাকে গিয়ে ইনলাইন। সো ডিসপ্লে ভ্যালু থাকে ইনলাইন এবং আমাদের এই পি ট্যাগটাকে কিন্তু বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে ভ্যালু থাকে কিন্তু ব্লক। তো আমরা যদি এইটাকে এখান থেকে যদি আমরা কাট করে দিই দেন সেভ করি তখন দেখবো কিন্তু এই পি ট্যাগ কিন্তু এই যে তুমি এখানে ক্লিক করো এখানে কিন্তু চলে আসবে না, ও যেইখানে আসছে ওইখানে কিন্তু থাকবে। সো সেভ করলাম, এই যে একই অবস্থা কিন্তু আমরা দেখতে পেরেছি। সো ইনলাইন ব্লক অ্যান্ড নান সম্পর্কে আমরা মোটামুটি একটা জ্ঞান কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।